প্রথমে প্রণাম করব আমার পাশে যে মানুষটা বসে আছে তাকে আমি ভগবানের পরে, যদি ভগবানকে তো আমরা দেখতে পাই না, তারপরে আসনটায় আমি বসিয়েছি। এখন থেকে নয়, অনেক দিন থেকে। যখন টিভিতে ওনাকে দেখতাম, এই একই মঞ্চে ওনার সামনে আমি কথা বলার স্পর্ধা বা সাহস আমার হবে, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। ওনার সামনে আমি কি বা বলতে পারি। তবে দুর্নীতি যে রন্ধে রন্ধে ঢুকে গেছে, আমাদের শিক্ষা দুর্নীতি বলুন, স্বাস্থ্য দুর্নীতি বলুন, সবকিছুই দুর্নীতিতে ছেয়ে গেছে। কারণ আমাদের এখন যে সরকারটা তার পদে রয়েছে, সে সরকার তার পদে থাকার যোগ্যতা কিন্তু হারিয়েছে। কারণ আমার মেয়েরা স্বাস্থ্য দপ্তরের একজন কর্মী ছিল এবং শিক্ষার সে একজন মেডিকেল স্টুডেন্টও ছিল। তাই শিক্ষা স্বাস্থ্য দুটোই আমার মেয়ের মৃত্যুর পর সেই দুর্নীতিগুলো সামনে এসেছে। একটা মেয়ের মৃত্যুকে ঘিরে একটা দুর্নীতি সামনে আসবে, তাহলে আমি বলবো আমাদের মানুষকে চেতনা জাগ্রত হতে হবে। কেন বলছি এই কথা? প্রত্যেকটা জায়গায় একটা দুর্ঘটনা ঘটে, আর সরকার পক্ষ গিয়ে যারা দুর্ঘটনাটা ঘটায় তাদের গিয়ে ধরে না, যাদের সাথে ঘটে ঘটনাটা তাদের হাতে কিছু টাকা পয়সা দিয়ে তাদের মুখটা বন্ধ করিয়ে দেয়, আর অপরাধী সুন্দর ছাড়া পেয়ে যায়।